তো আজকে আমরা সূরা বাকারার 187 নং আয়াত থেকে শুনব। আল্লাহ তাআলা বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, তোমাদের জন্য হালাল করা হয়েছে রমজান মাসে স্ত্রীর সাথে মেলামেশা রাত্রিবেলাতে স্ত্রীর সাথে মেলামেশা তোমাদের জন্য হালাল করা হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা তোমাদের পোশাক, অর্থাৎ স্ত্রীরা স্বামীদের পোশাক আর তোমরা তাদের পোশাক, অর্থাৎ স্বামীরা স্ত্রীদের পোশাক। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আল্লাহ তাআলা সেই বিষয়টা জানেন যেই বিষয়ে তোমরা ধোঁকা খাচ্ছিলে, প্রতারিত হচ্ছিলে, এরপরে তোমরা তওবা করলে আর আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিলেন। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এখন তোমাদের জন্য স্ত্রীদের সাথে মেলামেশা করা রাত্রিবেলায় জায়েজ। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমরা অন্বেষণ করো আল্লাহ তাআলা যা নির্ধারিত করে রেখেছেন। তো এর শানে নজুল আমরা শুনব, এর আগেও শুনেছি, তো আমি আজকে আরও একটু বিস্তারিত শানে নজুলটা বলছি। সেটা হচ্ছে রমজানের রোজা আগে আমাদের এখন যেই সিস্টেম, এরকম সিস্টেমে ছিল না, আরও কঠিন সিস্টেমে ছিল রমজানের রোজা। কায়েস নামে এক সাহাবী, তিনি সারাদিন কাজ করার পরে যখন বাসায় আসলেন, স্ত্রীর কাছে খাবার চাইলেন, তো তিনি বললেন যে খাবার নাই আপাতত, তো আপনি রেস্ট নেন, অর্থাৎ একটু ধৈর্য ধারণ করেন, আমি খাবারের ব্যবস্থা করতেছি। তো খাবার যেহেতু বাসায় ছিল না, তিনি অন্যের বাড়ি থেকে খাবার আনতে গেছে। এসে দেখলেন যে স্বামী ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার কারণে তাকে ডাক দিছেন, কিন্তু তখন সিস্টেম ছিল যে খাবারের আগে কেউ যদি ঘুমিয়ে যেত তাহলে আর খাওয়া যাবে না। অর্থাৎ মাগরিবের পরে কেউ ঘুমিয়ে গেলে, সেহরি খাওয়ার আগে যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে আর সেহরি খাওয়া যাবে না। এবং যদি কেউ ঘুমিয়ে যায় এরপরে সে আর তার স্ত্রীর সাথে মিলতে পারবে না। তো এখন তিনি যেহেতু ঘুমিয়ে গেছেন, এই জন্য আর খানা খাইতে পারলেন না, অর্থাৎ সাহারি খাইতে পারলেন না। না খাওয়ার কারণে পরের দিন এমনিই তাকে রোজা রাখতে হলো। এমনি রোজা রাখার কারণে অনেক কষ্ট করছেন। কষ্ট করার পরে এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, যেহেতু না খেয়ে রোজা রাখছেন। তো এটা একটা বিরাট সমস্যা দেখা দিল। তো এটা নিয়ে রসুলের কাছে যাওয়া হলো। অপরদিকে আরও কতিপয় সাহাবী, বিশেষ করে উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাত্রির অনেকক্ষণ ছিলেন। এরপরে অনেক রাত্রিতে তিনি বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে তিনি বললেন যে তুমি আমার বিছানায় আসো, স্ত্রীকে বলছেন। তো তিনি বলছেন যে আমি তো ঘুমিয়ে গেছিলাম, তো এখন তো আপনার সাথে মেশা যাবে না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তুমি ঘুমাইছো, আমি তো ঘুমাইনি। তো এরপরে তার সাথে তারা মিলছেন, স্বামী স্ত্রী উভয়ই। তো এইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আমিও তো এরকম করছি, তো আমার কি হবে? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও বললেন যে আমিও তো এরকমটা করছি, যে ঘুমাইয়া গেছি, ঘুমানোর পরে এরকম করছে, স্ত্রীর সাথে মিশছি। অর্থাৎ ঘুমানোর আগে খাইতে হবে, ইচ্ছা হলে ঘুমানোর আগে স্ত্রীর সাথে মিশতে পারে, এরপরে না। এটা তখন হারাম ছিল। কিন্তু আমাদের যে রমজানের সিস্টেম, এটা অনেক সহজ। এটাকে আল্লাহ তাআলা রাত্রিবেলায় পুরোপুরিভাবে জায়েজ করে দিয়েছেন। শুধুমাত্র দিনের বেলায় হারাম, দিনের বেলায় এরকম করা যাবে না। তো এই যে সমস্যাগুলি, এই সমস্যার পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা বললেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রাত্রিবেলায় রমজান মাসে তোমাদের জন্য স্ত্রীর সাথে থাকা, মেলামেশা করাকে আমি হালাল করে দিয়েছি। আগে এটা ছিল না, বিরাট একটা কঠিন অবস্থা ছিল। তো আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এরপরে বলতেছেন কেন সহজ করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, যে নিশ্চয় স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা স্বামী যারা আছো তারা স্ত্রীদের পোশাক। পোশাক দিয়ে আল্লাহ তাআলা উদাহরণ দিলেন। কত গুরুত্বপূর্ণ বিষয় যে পোশাক কি? পোশাক হচ্ছে দেহের সাথে যেটা লেগে থাকে, অর্থাৎ স্বামী স্ত্রী এমনই তারা ওতপ্রোতভাবে জড়িত থাকবে যে তাদেরকে আলাদা করা যাবে না।
স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাক, আর পোশাক সবসময় গায়ের সাথে লেগে থাকে। লেগে থাকার কারণে এটাকে আলাদা করা যায় না, আলাদা করলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তো আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে স্বামী হচ্ছে স্ত্রীর জন্য পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পোশাক। এক নম্বর কারণ হচ্ছে যে তারা একজন আরেকজনের সাথে লেগে থাকবে, পোশাকের মতো বিছনায় লেগে থাকবে। সার্বক্ষণিকভাবে শারীরিকভাবে লেগে থাকতে হবে তাও না, অর্থাৎ তাদের মন মানসিকতা, তাদের মধ্যে ভালোবাসা, মায়া, মহব্বত, এগুলি আরেকজনের প্রতি আরেকজনের অনেক বেশি হবে, মনে হবে যেন তারা সবসময় একসাথে লেগে আছে। এই জন্য আল্লাহ তাআলা এত সুন্দর উদাহরণ দিছে। এটা তো আর নারীবাদীরা দেখে না, নারীবাদীরা এইটাই দেখে যে কোরআন আমাদেরকে ঠকাইছে, আল্লাহ আমাদেরকে ঠকাইছে, স্লোগান তোলে। কিন্তু আসলে এরকম তারা গভীরভাবে চিন্তা করে না যে আল্লাহ তাআলা তাদেরকে কত সম্মানিত করেছে, ইসলাম তাদেরকে কত সম্মান দিয়েছে, কত মর্যাদা তাদেরকে দিয়েছে। যেখানে তাদের বেঁচে থাকার অধিকার ছিল না, সেখানে ইসলাম এসে তাদেরকে বাঁচার অধিকার দিলেন, সম্মানের অধিকার দিলেন। নানান বিষয়ে ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে, যেটা অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ দিতে পারে নাই। এটা হচ্ছে এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে যে যখন স্বামী স্ত্রী একসাথে মিলে তখন তারা একজন আরেকজনের মধ্যে একাকার হয়ে যায়। পোশাক যেরকম শরীরের সাথে লেগে একাকার হয়ে যায়, এমনিভাবে স্বামী স্ত্রীর সাথে মিলে তারা একাকার হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা পোশাকের সাথে উদাহরণ দিয়েছেন। তিন নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা তাদের জন্য হালাল করলেন রাত্রিবেলায়, যেমনি তো দিনে অন্য সময় হালাল, রাত্রেও অন্য সময় হালাল, কিন্তু তারা একসাথে মিলেমিশে এইভাবে এত সময় থাকে। তো যদি তাদেরকে এটা হালাল করা না হয় তাহলে গুনাহ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা রাত্রিকালীন সময় রমজানের মধ্যেও এটাকে হালাল করলেন, যে পোশাক কত কাছাকাছি, যেই পোশাক না পরলেই নয়। যার কারণে আল্লাহ তাআলা রমজান মাসেও শুধুমাত্র দিন বাদ দিয়ে রাত্রিবেলাতেও এটাকে হালাল করলেন, কারণ তারা একজন আরেকজনের সাথে সবসময় ওতপ্রোতভাবে জড়িত, একজন আরেকজনের অঙ্গ, একজন আরেকজনের সাথে মিশে আছে। তো যেটা মিশে থাকে সেটাকে আলাদা করা অনেক কঠিন কাজ। দিনে তো তারা আলাদা থাকেই, রাত্রেও যাতে আলাদা থাকতে না হয়, এই জন্য আল্লাহ তাআলা লিবাসের সাথে উদাহরণ দিয়েছেন। এখন লিবাসের কাজ কি? লিবাসের কাজ হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা পোশাকের মাধ্যমে উদাহরণ দিয়ে এটা বুঝাইতে চাইছেন যে একটা মানুষ পোশাকের মাধ্যমে তার দুইটা লাভ হয়। একটা হচ্ছে তার শরীরের দোষ ত্রুটি এটা ঢেকে যায়, কোথাও দাগ থাকলে সেটা ঢেকে যায়। তারপরে কোথাও যদি দাগ নাও থাকে, কেউ যদি উলঙ্গ হয়ে এখানে আসে তো আমরা তাকে এখান থেকে তাড়িয়ে দেব, পোশাক পরানোর ব্যবস্থা করব, কারণ তার দোষ বের হয়ে গেছে, তার শরীর খারাপ দেখা যাচ্ছে। তো একটা হচ্ছে পোশাক পরার এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে শরীরের দোষ ত্রুটি ঢেকে রাখা। আর দুই নাম্বার পোশাকের লাভ হচ্ছে ব্যক্তির সৌন্দর্য বাড়িয়ে দেয়। পোশাক পরলে সৌন্দর্য বেড়ে যায়। যেমন বিবাহের মধ্যে এমনভাবে পোশাক পরানো হয় যে কালো মেয়েকেও সুন্দর লাগে, বেঢপ মেয়েকেও সুন্দর লাগে। তারপরে যিনি আছেন, এই যে বিবাহ করতে গেছেন আর কি, তো তাকেও, জামাই যে আছে তাকেও সুন্দর লাগে, এমন পোশাক পরানো হয়। পাঞ্জাবি, তারপরে কমপ্লিট সেট, ড্রেস, সব মিলিয়ে তাকে সুন্দর দেখা যায়। তাহলে পোশাকের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে দোষ ঢেকে রাখা, আরেকটা হচ্ছে সৌন্দর্য বাড়িয়ে দেওয়া। যেমন শীতের দিনে সবাইকে সুন্দর দেখায়, কোট পরে, স্যুট পরে, টাই পরে, এই পরে, তো সুন্দর দেখায় সবাইকে। তো পোশাক কম এরকম সুন্দর দেখায় না, তো পোশাক বেশি পরে যখন মানুষ, তখন তাকে আরও সুন্দর দেখা যায়। তো পোশাকের উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে দোষ ঢেকে রাখা, দুই নম্বর হচ্ছে সৌন্দর্য বাড়িয়ে দেয়া। তো এখন স্বামী যদি স্ত্রীর জন্য পোশাক হয়, তাহলে স্বামীর উচিত হবে স্ত্রীর দোষ ত্রুটি ঢেকে রাখা। যেহেতু পোশাক, তার দোষ ত্রুটি ঢেকে রাখতে হবে। সে একটু এদিক সেদিক করলো তো তার শুধুমাত্র দোষই ধরবো, এটা না। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে স্বামীর কারণে তার সৌন্দর্য বাড়বে, কারণ সে যেহেতু পোশাক, আর পোশাকের কাজ হচ্ছে দুইটা, দোষ ত্রুটি ঢেকে রাখা, আরেকটা হচ্ছে সৌন্দর্য বাড়িয়ে দেয়া। তো স্ত্রীর জন্য স্বামী যেহেতু পোশাক, এই জন্য তার দোষ ত্রুটি ঢেকে রাখবে।
আর 2 নম্বর হচ্ছে সৌন্দর্য বাড়িয়ে দেওয়া, অর্থাৎ অন্যের কাছে সে গুণগান গাইবে, স্ত্রীর গুণগান গাইবে, আত্মীয় স্বজনের কাছে তার দোষ বলবে না, অর্থাৎ তার কারণে যাতে স্ত্রীর মর্যাদা বাড়ে এই ধরনের কর্মকাণ্ড করবে, কাজকর্ম করবে। বাসায় গিয়ে দোষ ধরা, বাসায় গিয়ে এটা হয়েছে ওইটা হয়েছে এইগুলি ধরা। তো থানবী রহমতুল্লাহ আলাই বলছেন যে এক স্ত্রী লোকের খুব দোষ ধরত স্বামী, তো দোষ ধরার পর্যায়ে স্ত্রী খুব চৌকান্ন যাতে করে কোনোভাবেই দোষ ধরতে না পারে, এই বিষয়ে খুব চৌকান্ন। কিন্তু যেহেতু তার অভ্যাসই দোষ ধরা, এই জন্য সে বাসায় গিয়ে ধমক দিয়ে বলল যে এই যে কুকুরটা শুয়ে আছে উঠোনের মধ্যে, এই কুকুরটাকে একটা বালিশ দিলে ভালো হতো না? মানে দোষ তো ধরতে হবে, কুকুর শুয়ে রয়েছে কি আর দোষ ধরবে? বাসায় দেখলো যে আর কোনো সমস্যা নাই, আজকে দোষ ধরার কিছু নাই, তো উঠোনে একটা কুকুর শুয়ে আছে, তাকে কেন বালিশ দিল না, এই দোষ ধরছে। তো এরকম স্বামীও অনেক আছে। তাহলে তো সে কি হইল না, হুন্না লিবাসুল লাকুম, আল্লাহ যে বলছেন যে স্বামী স্ত্রীর জন্য পোশাক দোষ ভিতরে রাখবে। কিন্তু আজকে দেখা যায় যে এই চুন থেকে পান খসলেই অনেক জায়গাতেই মানে আত্মীয় বোন ভাই অমুক তমুক মুরব্বী আত্মীয় স্বজনদেরকে এগুলি বলে বেড়ায়, এতে করে নিজের মান সম্মান ইজ্জতই কমে। তো এই জন্য সে তো আপনার কাছে সম্মানের জন্য আসছে, সম্মানের পাত্র হিসেবে আসছে। একজন বাবা তার কলিজার টুকরাকে দিছে, একটা কোনো মেয়ে দেয় নাই, একটা কলিজার টুকরাকেই দিছে, কলিজা ছিঁড়ে তারপরে আপনার কাছে দিছে। কিন্তু আপনি এটা বুঝতেছেন না, যাদের মেয়ে আছে তারা এটা বোঝে। আপনার মেয়ের ব্যাপার আপনি চিন্তা করেন যে আমার মেয়েকে আরেকজনে পিটাবে আর আমার মেয়েকে আরেকজনে গালমন্দ করবে, না এটা আমি মেনে নিব না। এই মেয়েকে যাকে নিয়ে কোলে নিয়ে ঘুমাই, যার জন্য এত কষ্ট করি, আমার মেয়েকে কেউ কষ্ট দিবে, এটা আমি মেনে নিব না। তাহলে আপনি যাকে নিয়ে শুয়ে আছেন আপনার স্ত্রী, সেও তো কারো না কারো কলিজার টুকরা, কারো না কারো মেয়ে, তাকে আপনি কিভাবে কষ্ট দেন? এই জন্য আল্লাহ তাআলা এত সম্মান দিছেন যে পোশাক হিসেবে সাব্যস্ত করছেন যে তোমার পোশাক এটা। তো এমনিভাবে উল্টিয়ে দেন যে স্ত্রীও হচ্ছে স্বামীর জন্য পোশাক, স্ত্রীরও ওই ভূমিকা পালন করতে হবে। যে স্বামী আজকে একটু এটা আনে নাই ওইটা আনে নাই, এই জন্য স্বামীর বিরুদ্ধে অভিযোগ যে তোমার ঘর করলাম আজকে 10 বছর পর্যন্ত, শুধু কষ্টই করলাম, সুখ আর পাইলাম না, আমার মতো ওয়াইফ দেখে তোমার ঘর সংসার করলো, অন্য কেউ হইলে এগুলি করতো না। এই ধরনের খামখেয়ালিপনা, এই ধরনের অকৃতজ্ঞতা, এজন্যই রসুল বলছেন যে এদেরকে আমি জাহান্নামে বেশি দেখছি। তার কারণ হচ্ছে তারা স্বামীর অকৃতজ্ঞ হয় এবং ছোট জিনিস নিয়ে মানুষকে খুঁটা দেয়। এই 2 কারণে তাদেরকে আমি জাহান্নামে বেশি দেখছি। তো স্ত্রীদেরকেও সেই বিষয়টা খেয়াল রাখতে হবে যে স্বামী যেরকম আমার দোষ ত্রুটি ঢেকে রাখবেন, আমার সম্মানের কারণ হবেন, এমনিভাবে স্ত্রীকেও খেয়াল রাখতে হবে তিনিও স্বামীর দোষ ত্রুটি ঢেকে রাখবেন। যিনি তার আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত শরীর দিনের শুরু থেকে নিয়ে শেষ রাত্রি পর্যন্ত এই স্ত্রীর জন্যই তো কষ্ট করেন, ছেলে মেয়ের জন্যই তো কষ্ট করেন। একজন পুরুষ সেই জানে তার সংসার করতে গিয়ে কতটুকু কষ্ট তাকে সহ্য করতে হয়। একদিকে বোনদেরকে ম্যানেজ করতে হয়, আরেকদিকে মাদেরকে ম্যানেজ করতে হয়, আরেকদিকে শাশুড়িকে ম্যানেজ করতে হয়, আরেকদিকে স্ত্রীকে ম্যানেজ করতে হয়, বাচ্চাদেরকে ম্যানেজ করতে হয়, অনেক টেনশন নিয়ে তাকে সংসার চালাতে হয়। তো এই জন্য স্ত্রীদেরকেও বুঝতে হবে যে স্বামীরা যেরকম আমাদের জন্য পোশাক, আমরাও স্বামীদের জন্য পোশাক। এইভাবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এইভাবে উদাহরণ দিয়ে উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নিশ্চয়ই তোমাদের পোশাক হচ্ছে স্ত্রীরা আর তোমরা তাদের পোশাক। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, যে তোমরা একটা সমস্যার মধ্যে ছিলে, প্রতারণার মধ্যে ছিলে। সেটা হচ্ছে যে তোমরা রাত্রিবেলায় তোমাদের স্ত্রীর কাছে যেতে পারতে না, বা সেহরি খাওয়ার আগে ঘুমিয়ে গেলে সেহরি খেতে পারতে না, সহবাস করে ফেললে তাহলে তোমাদের সমস্যা হতো। এটা থেকে আমি তোমাদেরকে পরিত্রাণ দিলাম, তোমরা যখন তওবা করলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ফাল আন, এখন তোমাদের জন্য স্ত্রীদের সাথে মেলামেশা করা জায়েজ, যেটা আমি নির্ধারিত করে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কুলু ওয়াশরাবু, আবার রোজার কথা, তোমরা খাও, ওয়াশরাবু পান করো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা খাও পান করো কতক্ষণ পর্যন্ত? যে সুবহে সাদেকের সময়ে কালো সুতাকে সাদা সুতা থেকে যতক্ষণ পর্যন্ত আলাদা করা যায়, অর্থাৎ কালো অন্ধকার যেহেতু সুতাকে কালো দেখাচ্ছে,
তো যখন এই সুতোকে সাদা দেখা যাবে, অর্থাৎ দিনের আলোতে এটা সাদা দেখা যাবে, তখন খাওয়াকে বন্ধ করে দিতে হবে, তখন আর খাওয়া যাবে না। এটা হচ্ছে দিনের শুরু। তো আগে তো যেহেতু ঘড়ি ছিল না, মানুষ তো এটাই করতো যে শুভে সাদেক হয়েছে কিনা এটা দেখতো। কিন্তু তার মানে এইটা না, যেমন কেউ একটা ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে সকাল 10টা বাজে, তো এখন জানলা দরজা সব কিছু বন্ধ করে যদি সে মনে করে যাক এখন তো আর আলাদা করা যায় না, সব কালোই দেখা যায়, তাহলে খাইতে থাকে, এইটা না। সেটা হচ্ছে সুবেহ সাদেকের কথা বলা হয়েছে। তো এখান থেকে নিয়ে মিনাল ফজর, অর্থাৎ ফজর থেকে নিয়ে কোন পর্যন্ত রোজা রাখবে সেটা আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রমজানের রোজাকে পূর্ণ করো লাইল, রাত্রি পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, মাগরিব পর্যন্ত তোমাদের রোজাকে পরিপূর্ণ করো। আল্লাহ তাআলা একদম ডিটেলস রোজার কথা বলেছে, কখন থেকে রোজা রাখতে হবে, কখন রোজা ভাঙতে হবে, ছাড়তে হবে, সফরকালীন রোজা কেমন হবে, অসুস্থ অবস্থায় রোজা কেমন হবে, এবং কখন থেকে কখন রোজা রাখতে হবে, রাত্রিবেলা কি করতে পারবে কি পারবে না, দিনের বেলায় কি করতে পারবে কি পারবে না, সব আল্লাহ বলছে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তবে তোমাদের মধ্যে যে ব্যক্তি মসজিদে ইতিকাফ করবে, ইতিকাফকারী হবে, সে রাত্রিবেলাতেও স্ত্রীর সাথে মিশতে পারবে না। দিনে তো পারবেই না, এমনকি রাত্রেবেলাতে সে মিশতে পারবে না যে ইতিকাফকারী হবে, যে ইতিকাফ করবে। ইতিকাফ অর্থাৎ মসজিদে যে অবস্থান করবে, সে কখনোই স্ত্রীদের সাথে রাত্রিবেলাতেও মিশতে পারবে না, অন্যান্যরা তো রাত্রিবেলায় মিশতে পারবে। তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার সীমা। ফালা তাকরাবুহা, তোমরা তার নিকটবর্তী হবে না, অর্থাৎ সীমা অতিক্রম করবে না, সীমা পর্যন্তই থাকবে। যেই সমস্ত বিষয় আল্লাহ সীমা নির্ধারণ করে দিয়েছেন, এই সীমা পর্যন্তই থাকবে, এর উপরে তোমরা যাবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতি, এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াতকে তোমাদের সামনে বর্ণনা করেন মানুষদের জন্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই পর্যন্ত রমজানের আলোচনা। তো আল্লাহ তাআলা রমজানের আলোচনার শুরুতেও এই কথাই বলছিলেন যে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করলাম যেমনিভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। কারণ ছিল একটা, আর সেই কারণের কথা শেষেও আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, সেটা ছিল লাআল্লাকুম তাত্তাকুন, এখানেও লাআল্লাহুম ইয়াত্তাকুন। অর্থাৎ সেখানে কারণ ছিল তোমাদেরকে আমি মুত্তাকি বানাইতে চাই রোজার মাধ্যমে, অন্য কিছু না। না খেয়ে থাকবে, এজন্য তোমার এটা হবে সেটা হবে, অর্থনৈতিক দিক দিয়ে আরও তুমি এগিয়ে যাবে, যেহেতু বাজারঘাট কম হবে না, এগুলি কোনো কিছু উদ্দেশ্য না। তোমাকে না খেয়ে রাখা এটা উদ্দেশ্য না, কোনো কিছু উদ্দেশ্য না। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে তোমাকে আমি মুত্তাকি বানাইতে চাই, তোমাকে আমি আল্লাহ ভীরু বানাইতে চাই। আর এখানেও এই বয়ান শেষ করার পরেও আল্লাহ তাআলা এক কথাই বলতেছেন, লাআল্লাহুম ইয়াত্তাকুন, আমার সীমা লঙ্ঘন করবে না, যদি এগুলি মানো তাহলে তোমাকে আমি মুত্তাকি বানিয়ে দেব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের শুরুতেও বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যে এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য। তো মুত্তাকিনদের দাম বেশি। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন মুত্তাকিনদের জন্য। তো কোরআনের শুরুতেও মুত্তাকিন, রোজার মাধ্যমে আল্লাহ তাআলা মুত্তাকি বানাইতে চান। আবার আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দৌড়াও জান্নাতের দিকে, সেই জান্নাতের দিকে যেই জান্নাত আসমান এবং জমিনের থেকেও বড়, আর এই জান্নাত আমি তৈরি করে রাখছি মুত্তাকিনদের জন্য। এই জন্য আমাদেরকে মুত্তাকি হইতে হবে। মুত্তাকি কাকে বলে? আল্লাহ ভীরু, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে। আমি যদি বলি যে আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই, কিন্তু গুনাহ সবই করি, আল্লাহ যা বলছে একটাও মানি না, রসুলের পথ অনুসরণ করি না, কিন্তু আমি আল্লাহকে ভয় করি, হবে? এটা হবে না। সন্তানকে বাবা বলল যে দোকানে যা, তারপরে এইটা কর ওইটা কর, তো সন্তান বলতেছে বাবা আপনাকে মানি আপনাকে মানি আপনাকে মানি আপনাকে মানি। তো বললো তাহলে মানুষ, তাহলে দোকানে যা, যেটা বললাম সেইটা কর। কয় না ওইটা বাদ দিয়ে আপনাকে মানি, তাহলে তো হবে না। কয় না বাবা আপনাকে মানি আপনাকে মানি, কিন্তু ওইটা করবো না, যেটা আপনি বলছেন ওইটা আমি করতে পারবো না, আপনাকে তো মানি, আপনাকে তো আমি মানতেছি, তাহলে আর ওইটা করার দরকার কি? এই ভয় না, এরকম না যে আমি তো আল্লাহকে মানি, আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহর হুকুম হাকাম আমি মানি না, তাহলে সেটা প্রকৃত ভয় না। একজন মানুষ যখন মুত্তাকি হয়ে যাবে, যখন সে আল্লাহ ভীরু হয়ে যাবে,
সমস্ত মানুষ তার থেকে সেফ, সমস্ত মানুষ তার থেকে সেফ। প্রতিবেশী তার কাছ থেকে কোনো ক্ষতির আশঙ্কা করবে না, তার পরিবার তার থেকে কোনো ক্ষতির আশঙ্কা করবে না, কারণ সে তো আল্লাহকে ভয় পায়। সে যখন আল্লাহকে ভয় পায় তখন সে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। এই যে বললাম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, যে স্বামীরা স্ত্রীদের পোশাক, স্ত্রীরা স্বামীদের পোশাক। তো যখন বিয়ে সংগঠিত হয় তখন একটা খুতবা পড়া হয়, সেই খুতবার মধ্যে 3টা আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, সেটা আমরাও পড়ি। খুতবার মধ্যে 3টা আয়াত, 3টা আয়াতের কথাই এক। ইয়া আইয়ুহান নাসুত্তাকু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এই 3 আয়াতের কথাই এক, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করো। আচ্ছা, বিয়ের খুতবায় আল্লাহকে ভয় করার কথা বলার দরকার কি? বিয়ের খুতবায় মেয়েদেরকে এরকম ট্রেনিং দেওয়া, ছেলেদেরকে এই ধরনের বিবাহের পরে কি ধরনের ঘর সংসার তারা করবে, কিভাবে চলবে, এইটা বলে দেওয়া উচিত ছিল। কিন্তু আল্লাহ তাআলা এক কথা বলে দিয়েছে যে তোমরা যেহেতু একা একই থাকবে, 2 জনে ঘর সংসার করবে, সেখানে তোমাদের আর কেউ থাকবে না, সাক্ষী থাকবে না, রাত্রিবেলাতে কোনো সাক্ষী থাকবে না, ঘর সংসার করবে সেখানে কোনো সাক্ষী থাকবে না, সেই জায়গায় আমি আল্লাহকে ভয় করো। স্বামী তুমি স্ত্রীর ব্যাপারে, তার হকের ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো, স্ত্রী স্বামীর হকের ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো। যদি 2 জনই আমি আল্লাহকে ভয় করতে পারো তাহলে তোমাদের এই সংসার, এই পরিবার হবে সুখী পরিবার। তো আজকে তো আল্লাহর ভয় নাই, বরং বিয়ের দিন সবচেয়ে বেশি গুনাহ হয়, বিয়ের দিন সবচেয়ে বেশি গুনাহ, সেখানে আল্লাহর ভয় কি? গান বাজনা, দেনমোহর, সব কিছুই উল্টা। তো এই জন্য আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। তো রমজানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাইলেন, এটাই চান যে আমরা যাতে সবাই মুত্তাকি হয়ে যাই, আল্লাহ ভীরু হয়ে যাই। তাহলে আল্লাহ ভীরু হইলে ব্যক্তি জীবনে সে একজন ভালো মানুষ হবে, সে তার পরিবারকে ভালো রাখবে, তার দ্বারা পরিবার ক্ষতিগ্রস্ত হবে না, সমাজ ক্ষতিগ্রস্ত হবে না, দেশ ক্ষতিগ্রস্ত হবে না, তার দ্বারা সবাই ভালো থাকবে। এই জন্য আমাদেরকে আল্লাহ ভীরু হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন।